তো আপনার কবরে নাকি পৌঁছতে থাকবে। দেখেন কত সুন্দর সিস্টেম। তাহলে ইসলামের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, নামাজের সমস্ত দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে এতগুলো কথা শুনলেন, কোরআন হাদিসের কথা। এই কোরআনটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোন মাসে পাঠিয়েছিলেন জানতে পারলেন? রমজান মাসে। রমজান মাসে কোন সময়? লাইলাতুল কদরের রাত্রিতে। এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এই পবিত্র কোরআন মাজিদকে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেছেন এই মাসে একটা রাত আছে, যেই মাসটা যদি আপনারা ইবাদতে কাটাতে পারেন, আমরা যদি ইবাদতে কাটাতে পারি, আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে, তাহলে ওই রাত্রি ইবাদত করার পর আপনি যে 1000 মাস নেকি করে ইবাদত করে আসলেন, 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম হবে এই মাসের একটি রাত্রি, যেই রাত্রিটি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। তো আমরা রোজাকে ফরজ করা হয়েছিল। আমরা যদি এখন আল্লাহকে বিভিন্ন ভাবে প্রশ্ন করে থাকি যে এই রমজান মাসটা আমাদেরকে দেওয়া হলো কেন, এই রমজান মাসটা দেওয়া হলো ঠিক আছে, এই রমজান মাসের এতগুলো নিয়ম কেন, এতগুলো বিধান কেন, এই রমজান মাসে আমি করব কি? ফজরের নামাজ, ফজরের আজানের আগে আমি সাহারি খেয়ে নেব, সাহারি খাওয়ার পর আমি সারা দিন উপোস থাকবো, থাকার পর যখন মাগরিবের সময় আজান হবে সেই সময়তে আমি ইফতার করব। এর মধ্যবর্তী স্থানে আমি কোনো শুকনো খাবার খেতে পাবো না, কোনো ভিজা খাবার খেতে পাবো না। আমি যদি ইচ্ছা করি যে আমি 1 গ্লাস জল আমি 1 গ্লাস জল পান করব, তো আমার এই অনুমতিটা আল্লাহ আমাকে দেননি। আমি যদি এই মাসে আমি যদি এই মাসে দিনের বেলায় আমাকে আমার জন্য শরীয়ত যে স্ত্রীটাকে আমার জন্য হালাল করেছে, শরীয়ত সম্মতি দিয়েছে, যেই মেয়েটাকে শরীয়ত আমার জন্য হালাল করে দিয়েছে, আমি যেই মেয়েটাকে মোহরানা দিয়ে বিবাহ করার পর যেই মেয়েটাকে আমার জন্য হালাল করে নিয়ে আসলাম, ওই মেয়েটার সঙ্গে যদি আমি দিনের বেলায় যদি সহবাস করে ফেলি, তাহলে আমার জন্য কাফারা হলো কি? আমাকে টানা 7 দিন রোজা রাখতে হবে, না তো আমাকে টানা 7টা মিসকিনকে খাবার দিতে হবে, না তো আমাকে একটা গোলাম আজাদ করতে হবে। আমি সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন পরেও আমি যদি আমার স্ত্রীর সঙ্গে দিনের বেলায় যদি সহবাস করে ফেলি, তাহলে আমার জন্য এতগুলো কাফারা কেন, আমার জন্য এতগুলো আইন জারি করা হলো কেন? যদি আমরা এগুলো প্রশ্ন আল্লাহকে ধারাবাহিকভাবে করতে থাকি, আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তরে একটাই না, সিয়াম থাকাতে আমরা রমজান মাসকে পার করে দিলাম। তাহলে একটু ভেবে দেখুন যে আপনি যে পৃথিবীর বুকে আল্লাহর জামিনে চলাচল করছেন, আল্লাহর হুকুম আল্লাহর এতগুলো নিয়ামত নেওয়ার পরে আল্লাহ আপনার শরীরে নাক কান চোখ এতগুলো জিনিস দিলেন, একটা সামান্য জিনিস দেখেন, আপনার কুনিটা যদি কোনো কাজের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, আপনার আঙ্গুলের কুনিটা যদি নষ্ট হয়ে যায়, তো দেখবেন আপনার হাতের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, দেখবেন যে আপনার সৌন্দর্যটা একটু কেমন কেমন লাগছে। তাহলে আল্লাহ এতগুলো জিনিস দিলেন, সামান্য অক্সিজেনের কথাটা একটু ভেবে দেখুন যে আল্লাহ তাআলা যে আপনাকে পৃথিবীর বুকে এখানে দেখেন কতগুলো মানুষ উপস্থিত আছি আমরা, যদি আমরা রোজা না রেখে থাকি, তাহলে একটু ভেবে দেখুন 60 বছরের জীবন পার করলাম, 25 বছরের জীবন পার করলাম, 30 বছরের জীবন পার করে দিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা এতগুলো জীবনে কতগুলো অক্সিজেন ভোগ করেছি। যদি সামান্য একটা অক্সিজেনের কথা আপনি ভাবতে যান, যখন কোনো মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে যায়, ওই সন্তানটাকে যখন ডেলিভারি করে বের করা হয়, যখন সিজার করা হয়, ওই সন্তানটার যদি কোনো অক্সিজেনের প্রয়োজন হয়, তখন দেখবেন যে ঘন্টাতে হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায়। আপনি মিনিমাম ধরে নেন যে 2 ঘন্টাতে আপনাকে 50,000 টাকা লাগলো, তাহলে আপনি 25 বছরের জীবনকে পার করে এখন পৃথিবীর বুকে চলাচল করছেন, 30 বছরের জীবনকে আপনি পার করে দিলেন, 40 বছরের জীবনকে আপনি পার করে দিলেন। আপনি আল্লাহর অক্সিজেন কত ভোগ করেছেন? আল্লাহ যে আপনাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, আপনি চলছেন, ফিরছেন, উঠছেন, বসছেন, খাওয়া দাওয়া এতগুলো বাদ দিয়ে দেন, সামান্য অক্সিজেনটার কথা যদি আপনি চিন্তা করতে যান, এই অক্সিজেন হিসাবটা আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না। অথচ আল্লাহ এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহর নিয়ামতগুলোকে কিভাবে অস্বীকার করে আমি আপনি পৃথিবীর বুকে জীবনযাপন করছি। ইবাদত যতগুলো আছে, ইবাদতের ভেতরে যদি আমরা মানুষকে যদি আমরা ইচ্ছে করি যে মানুষকে দেখাবো না, তাহলে ইবাদত আমরা সিয়াম, এই রোজাটা যদি মানুষ জানতে চাই যে আমরা মানুষকে জানতে দিব না, যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদত মানুষ জানতে পারবে। আপনি যদি হজ না করেন তাহলে মানুষে জানতে পারবে। খেয়ে চলে আসলেন, আপনি চুপে চাপে পানি পান করে নিলেন, আপনার বাড়ির কেউ জানতে পারবে না, আপনার পড়োশি কেউ জানতে পারবে না। আপনি যদি ইচ্ছা করেন যে আমার পুরো পরিবারকে আমি
রোজা সিয়াম না রাখা অবস্থায় আমি সারাদিন কাটিয়ে দেবো, এই রমজান মাসটাকে পুরোটাই চালিয়ে দেবো, তাহলে বাড়ির পড়োশিকে যদি আপনি জানতে না দেন, দিনের বেলায় আপনি বাড়িতে রান্না করে এই রমজান মাসটাকে আপনি পার করে দিতে পারবেন। কিন্তু আপনি রমজান মাসে সিয়াম রাখলেন কি কারণে? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ওই জন্য আল্লাহ বলছেন যে আমাকে খুশি করার জন্য এই রমজান মাসে সিয়াম রেখেছে, আমাকে খুশি করার জন্য এই রমজান মাসে সিয়াম তারা রাখলো, আমাকে না রাজি করার জন্য, খুশি করার জন্য। তখন আমি এর নিজের প্রতিদানটা আমি নিজেই দেব। আল্লাহ কি বলছেন? যে আমি এর সিয়ামের প্রতিদানটা আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা হাতে দেবেন। তাহলে বক্তা এসে উপস্থিত হয়ে গেছে, আমি আর আমার বক্তব্য লম্বা করছি না। যতগুলো কথা আমরা শুনলাম, এইগুলো কথার ভেতরে যতগুলো মানার, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো যাই হোক, আমি শেষের সময় আমি আর বক্তব্য লম্বা করব না, ছোট্ট একটি গাজাল বলে আমি আমার বক্তব্য